আচ্ছা, বাংলাদেশি পর্যটকেরা কি এবার কলকাতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? অনেকেই কি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তারা চিকিৎসা, কেনাকাটা কিংবা বেড়ানোর জন্য আর কলকাতায় আসবেনই না? আতঙ্কিত অবশ্যই আছি, সত্যি ঝামেলার মধ্যে আছি আমরা। হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি, অবশ্যই। কেউ সফর পিছিয়ে দিয়েছেন, কেউ এরই মধ্যে হোটেলও ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে পরিবারের ফোন আসছে, আর থেকো না এই শহরে, ফিরে এসো ঢাকায়। অন্যদিকে শুরু হয়েছে প্রশাসনের সাঁড়াশি অভিযানও। কলকাতার মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদা স্ট্রিট, মার্কুই স্ট্রিট এই এলাকাগুলোতে অন্ততপক্ষে 52টি আবাসিক হোটেল, লজ বন্ধ করা হয়েছে। কোথাও সিলগালা করা হয়েছে, আবার কোথাও কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন। প্রত্যেকটা জায়গাতে ইন্সপেক্টর সাহেব যারা এসেছেন কেএমসি থেকে, ফায়ার ব্রিগেড থেকে দেখে নেবেন কারেন্ট যেন কেটে দেওয়া হয়। শহর জুড়ে নতুন করে নিরাপত্তা যাচাই শুরু করেছে রাজ্য প্রশাসন। কিন্তু এই তৎপরতা কি অনেকটা দেরি হয়ে গেল না? 7 বাংলাদেশির প্রাণ যাওয়ার আগেই কি এই কাজটি হওয়ার কথা ছিল? সেটি কি এখন করে বাংলাদেশি পর্যটকদের বিশ্বাস ফেরানো আদৌ সম্ভব হবে? আর যদি বাংলাদেশি পর্যটকেরা সত্যি এই শহর থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে মধ্য কলকাতার মিনি বাংলাদেশ বলে পরিচিত এই এলাকার অর্থনীতির কি হবে? হোটেল, খাবারের দোকান, চিকিৎসা পরিষেবা, পরিবহন, মানি এক্সচেঞ্জ, কত মানুষের জীবিকা ধাক্কা খাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশি পর্যটকদের আবার কলকাতায় ফেরাবে কে? আর কি বলেই তাদের বোঝানো যাবে আসুন এবার কলকাতা শহর নিরাপদ? আজ প্রিয় দর্শক, আমরা কঠিন বাস্তবতার বেশ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আর তার জন্য 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি। সেগুলো কি? এই অগ্নিকাণ্ডের আসল কারণ বৈদ্যুতিক ত্রুটি, নাকি এর চেয়েও আরো বেশি গভীরের কিছু ঘটনার পর প্রশাসন ঠিক কি করেছে, আর সেই কাজ আগে হয়নি কেন? সব শেষে বাংলাদেশি পর্যটকদের ভয় কাটিয়ে কলকাতায় ফেরানো আদৌ কি সম্ভব হবে? শেষের দিকে এমন একটি পুরনো ঘটনার কথা বলবো যার পরেও হোটেলগুলির নিরাপত্তা যাচাই শেষ হয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, প্রথম কলকাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান। প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই বলবো ঘটনা প্রবাহের কথা। 19 আগস্ট ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের একটি 5 তলা ভবনে আগুন লাগে। একটি ভবনের ভেতরেই চলছিল একাধিক ছোট হোটেল ও অতিথিশালা। দমকলের 5টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, প্রায় 80 জনকে উদ্ধার করা হয়, কিন্তু প্রাণ হারান তাদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক এবং 2 জন আমাদের সহনাগরিক। একটি পরিবারের 4 জন, সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 4 বছরের সন্তান স্বর্ণাশিস দত্ত, আফসানার বাবা আকরাম আলীও আর ফিরতে পারে। আগুনের সঠিক কারণ এখনো তদন্তাধীন। বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু বেশিরভাগ মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। বহু ঘরে জ্বালানা ছিলই না, করিডোর ছিল সরু, আগুন লাগলে দ্রুত বেরিয়ে যাওয়ার দ্বিতীয় পথও ছিল না সেখানে। অর্থাৎ আগুন কোথা থেকে লাগলো সেটি একটি প্রশ্ন, কিন্তু আগুন লাগার পর মানুষ বেরোতে পারলেন কিনা সেটি আরো বিরাট এক প্রশ্ন। ঘটনার পর ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শিক্ষা আইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবন ও হোটেলের মালিকের ভূমিকা খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। কলকাতা পুরসভা, দমকল এবং পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। টাইমস অফ ইন্ডিয়া 22 আগস্ট জানিয়েছে মধ্য কলকাতার অন্তত 52টি হোটেল ও অতিথিশালা বন্ধ করে দিয়েছে। শহরের অন্য জায়গাতেও একইভাবে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রথম কলকাতা আমরাও দেখিয়েছি। নিউ মার্কেট এলাকায় 17টি হোটেল সিল করা হয়েছে। কোথাও অতিথিদের বের করে দেওয়া হয়েছে, কোথাও আবার নতুন বুকিং বন্ধ রয়েছে, কোথাও বিদ্যুতের সংযোগ কাটার নির্দেশও দেওয়া হয়েছে এবং আরো 9টি হোটেল এবং 4টি রেস্তোরাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমার মতো আরো কতগুলো পেশেন্ট আছে, তারাও তো ওইরকম কান্দাকাটা করছে। তারা কোথায় যাবে? আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কি? এই পর্যন্ত যেই হোটেলে যাচ্ছি সেই হোটেল থেকে আমাদের ফিরিয়ে দিচ্ছে, বলতেছে অন্যদিকে ট্রাই করার জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় ট্রাই করতেছি কিন্তু মিলাতে পারছি না।
সত্যিই ঝামেলার মধ্যে আছি আমরা। হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি, অবশ্যই। আজকে আসলাম, কিন্তু এখানে তো রুম পাওয়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ওরা রুম দিতেছে না, বলতেছে যে গভর্নমেন্ট তরফে যে একটা দুর্ঘটনা হচ্ছে তার জন্য ওনারা অনেক বিলম্বিত হচ্ছে। তা আমরা একটু তকলিফ বুক করতে পারছি, আর 1 ঘন্টা যাবৎ ঘুরতেছি, রুম পাইতেছি না, রুম নিয়ে অনেক সংকট। কলকাতা পৌরসভা জানিয়েছে শহরের 16টি বোরোর জন্য আলাদা পরিদর্শন দল তৈরি হয়েছে। 25 আগস্ট থেকে হোটেল, বাজার এবং জনসমাগম হয় এমন জায়গায় পরীক্ষা শুরু হবে। পৌরসভা, পুলিশ, দমকল, কেএমডি এবং বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরা সেই দলে অন্তর্ভুক্ত থাকবেন। 1 মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট চাওয়া হয়েছে। শুধু অগ্নি নিরাপত্তা নয়, ট্রেড লাইসেন্স, ভবনের অনুমোদিত নকশা এবং সেখানে আইন মেনে হোটেল চলছে কিনা সবই খতিয়ে দেখা হবে। আসল সমস্যাটা কোথায় খুঁজবো? অভিযানে যে ছবি বেরিয়ে এসেছে সেটি ভয়ঙ্কর। আবাসিক ফ্ল্যাট ভেঙে 10-12টি হোটেল তৈরি হয়েছিল সেখানে। কোথাও অগ্নি নির্বাপক যন্ত্র আছে, কোথাও ফায়ার অ্যালার্ম নেই, জল ছেটানোর কোনো রকম ব্যবস্থা ছিল না, কোথাও ফায়ার হাইড্রেন্ট পাইপ বসানো কিন্তু সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, কোথাও পাইপ ছেঁড়া বা কোথাও পাইপ পুরোপুরি বিচ্ছিন্ন। এখন প্রশ্ন, এই হোটেলগুলি ট্রেড লাইসেন্স পেল কোথা থেকে? ভবনের নকশা বদলে ব্যবসা চললে পৌরসভার বিল্ডিং বিভাগ কি করছিল? দমকলের ছাড়পত্র ছিল কিনা, থাকলে কিভাবে দেওয়া হয়েছিল? স্থানীয় থানা এবং বিদ্যুৎ সংস্থা এতদিন কি করেছে? শুধু হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করলেই এই প্রশ্নগুলির উত্তর মিলবে না প্রিয় দর্শক। হোটেলের মালিকের পাশাপাশি পৌরসভার লাইসেন্স ও বিল্ডিং বিভাগ, দমকল এবং স্থানীয় প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনতেই হবে। পৌর কমিশনার স্মিতা পান্ডে পৌরসভার নিজের নজরদারিতে গাফিলতি ছিল কিনা তার রিপোর্টও চেয়েছেন। এই তদন্তের ফল যদিও এখনো প্রকাশ্যে আসেনি, যা প্রকাশ্যে আসা প্রয়োজন বলে মনে করছে প্রথম কলকাতা। প্রিয় দর্শক, এর আগে আমরা বরাবরই প্রশ্ন তুলেছিলাম। বহু বছর ধরে আমরা বাংলাদেশি পর্যটকদের থাকা, চিকিৎসা, হোটেলের পরিষেবা, দালাল চক্র এবং অসুবিধার কথা তুলে ধরেছি। এই ঘটনার পরেও আমাদের প্রতিনিধিরা হোটেল পাড়ায় গিয়ে পর্যটকদের সঙ্গে কথা বলেছেন। প্রথম কলকাতার একটি প্রতিবেদনের শিরোনাম, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করা হোক। নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি পর্যটকদের আবেদন। মানুষ এখনো বাংলাদেশি মানুষদেরকে ইগনোর করে, একটু উল্টা কথা বলে। আরও একটি প্রতিবেদন দেখিয়েছে প্রথম কলকাতা। প্রিয় দর্শক, নিউ মার্কেট কাণ্ড, সিল 17টি হোটেল, কলকাতা এসে চরম বিপাকে বাংলাদেশি রোগীরা। একটা ভিসা করতে জানেন 10,000 করে টাকা লাগে, 2টা ভিসা 20,000 টাকা দিয়ে করেছি। তাহলে এত খরচ টরচ করে এসে তাহলে আমাদের লাভ কি? আমাদের নিরাপত্তা কোথায়? দুটি ভিডিওর লিংক এই ভিডিওর বিবরণে ও মন্তব্যের ঘরে যুক্ত থাকবে, কারণ নিরাপত্তার প্রশ্নের পাশাপাশি এখন আরেকটি সমস্যাও তৈরি হয়েছে। প্রিয় দর্শক, চিকিৎসার জন্য আসা মানুষ হঠাৎ হোটেল বন্ধ হলে কোথায় উঠবে? এবার আমরা ঢুকবো মূল পয়েন্টে। বাংলাদেশি পর্যটকরা কি সত্যি এবার কলকাতা থেকে মুখ ফেরাচ্ছেন? ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া স্থানীয় ট্রাভেল এজেন্ট এবং হোটেল ব্যবসায়ীদের উদ্ধৃত করে জানিয়েছে, অনেকেই কলকাতা সফর পিছিয়ে দিয়েছেন। কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই শহর ছাড়ছেন। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা ফোন করে কলকাতায় থাকা তাদের আত্মীয় স্বজনকে দ্রুত বাংলাদেশে ফিরে যাওয়ার অনুরোধ করছেন। পত্রিকাটি বলছে, এক সময় এই এলাকায় প্রতিদিন প্রায় 8,000 বাংলাদেশি পর্যটকের যাতায়াত ছিল। করোনা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর তা প্রায় 1,000-এ নেমে এসেছিল। জুলাইয়ের ভিসা কিছুটা সহজ হওয়ার পর ব্যবসা ঘুরে দাঁড়ানোর আশাও দেখা গিয়েছিল, কিন্তু এই অগ্নিকাণ্ড সেই আশায় বড়সড় ধাক্কা তৈরি করলো। এবার বলবো ভারত কেন এই ঘটনায় অস্বস্তিতে। দিল্লি ঢাকা সম্পর্ক এমনিতেই চাপের মধ্যে। ভিসা, সীমান্ত, শেখ হাসিনা এবং তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আর এই অগ্নিকাণ্ড চলমান এই বাস্তবতায় বড়সড় অস্বস্তির কারণও। বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করছেন, কলকাতায় চিকিৎসা নিতে এসে তাদের স্বজনদের এমন হোটেলে থাকতে হলো কেন? কলকাতায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ঢাকায় ভারতের নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তবে অবহেলা ছিল কিনা এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন দীনেশ ত্রিবেদী। প্রিয় দর্শক, এখানে শোক বার্তাই যথেষ্ট নয়, তদন্তে কার দায় ভারতকে সেটি দেখাতে হবে। কারণ এখানে শুধু 7টি প্রাণ নয়, বরং ভারতের ওপর বাংলাদেশি মানুষের বিশ্বাসও জড়িয়ে রয়েছে। প্রিয় দর্শক, এখানে বেশ কিছু বিপরীত যুক্তিও রয়েছে। সেটি কি? একসঙ্গে এত হোটেল বন্ধ হলে বহু মানুষ কাজ হারাবেন। একই ভবনে নিয়ম মেনে চলা হোটেলও অন্য প্রতিষ্ঠানের ভুলে বন্ধ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু ব্যবসা চালানোর জন্য মানুষের জীবন ঝুঁকিতে রাখা যায় না প্রিয় দর্শক। আর এর সমাধান হচ্ছে নিরাপদ করা সম্ভব এমন হোটেলকে নির্দিষ্ট সময় দেয়া,
পরীক্ষা শেষে দ্রুত খুলতে দেয়া, আর যে ভবন নিরাপদ করা সম্ভব নয় সেখানে আর হোটেল চালাতে না দেয়া। এবার বলবো বিশ্লেষণের শুরুতে যে জায়গাটি নিয়ে আপনাদের কথা দিয়েছিলাম সেই কথা। 2025 সালের মেছুয়ার একটি হোটেলে আগুনে 14 জনের মৃত্যু হয়েছিল। তারপরেও শহরের হোটেলগুলির অগ্নি নিরাপত্তা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন দাবি করছে কর্মীর অভাবে সেই কাজ থমকে গিয়েছিল। চূড়ান্ত রিপোর্টও এখনো জমা পড়েনি, অর্থাৎ সতর্ক বার্তা আগেই এসেছিল, কাজ শেষ হয়নি। এখন দুদিনের মধ্যে 52টি হোটেল বন্ধ করা গেলে গত 1 বছরে নিরাপত্তা পরীক্ষা শেষ করা গেল না কেন? এই প্রশ্নের উত্তর প্রশাসনকেই দিতে হবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? বাংলাদেশি পর্যটকদের কলকাতায় ফিরিয়ে আনতে শুধু অভিযানই যথেষ্ট নয় প্রিয় দর্শক। কোন হোটেল নিরাপদ তার সরকারি তালিকা প্রকাশ করতে হবে, নিয়মিত পরীক্ষা করতে হবে, অভিযোগ জানানোর ব্যবস্থা রাখতে হবে, চিকিৎসার জন্য আসা পর্যটকদের নিরাপদ থাকার জায়গা নিশ্চিত করতে হবে, সামনে নজর রাখতে হবে আরও 3টি বিষয়ের দিকে। সেগুলো কি? তদন্তে প্রশাসনের দায় উঠে আসে কিনা, বন্ধ হোটেলগুলি নিয়ম মেনে আবার খোলে কিনা, এবং বাংলাদেশি পর্যটকদের যাতায়াত আরও কমে যায় কিনা। এবার শেষ প্রশ্নটি প্রতিবারের মতো আপনাদের কাছে প্রিয় দর্শক। 7টি প্রাণ চলে যাওয়ার পর কলকাতা কি শুধু হোটেলের দরজায় সিল লাগাবে, নাকি এতদিনে গাফিলতির দরজাটাও এবার সত্যি খুলবে? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা পুরো বিশ্লেষণ আলোচনার সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত হতেই পারেন, আপনার মূল্যবান মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো।